আপনি যে গরম সোয়েটারটা পরে ঘুরছেন ভাবতেই পারবেন না এর জন্ম শুরু হয়েছিল একটা ভেড়ার শরীরে। লোম কাটার মুহূর্ত থেকে ভয়ঙ্কর গরম টানেল, মেশিনের দাঁত, সাবানের সাগর আর সুতোয় পেঁচিয়ে কাপড়ে পরিণত হওয়া, এই লুকানো যাত্রা আজ আমরা নিউজিল্যান্ডের খামার থেকে কারখানার গভীর পর্যন্ত দেখে ফেলব। একটা শান্ত ভেড়া, দেখতে সহজ সরল, কিন্তু এর গায়ে যে লোম জমে থাকে সেটাই বছরে 2 বিলিয়ন কেজি ধরা বিশ্বের বড় শিল্পকে চালায়। এই লোমই পরে আমাদের শরীরে গরম কাপড় হয়ে আসে, কিন্তু এই লোম আসলে কিভাবে সুতো আর কাপড়ে বদলে যায় জানলে অবাক হবেন। আজ আমরা সেই যাত্রা দেখব। নিউজিল্যান্ডের খামারে সকাল শুরু হয় ভেড়াদের জড়ো করা দিয়ে। এক একটা ভেড়া পরীক্ষা করে দেখা হয় রং কেমন, মান কেমন, কোথায় কেমন লোম। তারপর আসে জাদুকররা, শিয়ারার। এরা এমন মানুষ যাদের হাতে গতি আর দক্ষতা অবিশ্বাস্য। মাত্র 1-2 মিনিটে একটি ভেড়ার পুরো লোম কেটে ফেলতে পারে। সবচেয়ে কঠিন অংশ, ভেড়াটাকে শান্ত রেখে একটুও ব্যথা না দেয়া। লোম কাটার পর এগুলো মাটিতে ফেলে রেখে নয়, বড় টেবিলে তুলে খারাপ অংশ বাদ দিয়ে ভালো অংশগুলো আলাদা করা হয়। এখন লোমগুলো যেতে থাকে কারখানায়, সেখানে গরম পানি আর স্পেশাল সাবানে ঢুকিয়ে ধোয়া শুরু হয়। একটানা 6টি ধাপ পেরিয়ে লোম ঝকঝকে হয়। প্রথম ধাপে সাবান আর তেল বেরোয়, শেষ ধাপে পানি এত পরিষ্কার হয় যে গামলার তলা দেখা যায়। ধোয়ার পর লোমকে পাঠানো হয় এক বিশাল গরম বাতাসের টানেলে। এটা যেন লোম শুকানোর সুপারফাস্ট হাইওয়ে। কয়েক মিনিটেই পুরো ব্যাচ শুকিয়ে বেরিয়ে আসে। এখন পরিষ্কার লোম পাঠানো হয় আঁচড়ানোর মেশিনে। এখানে লোম সোজা হয়, আলগা হয় আর একসাথে সমানভাবে সাজানো হয়। তারপর চরকার মতো স্পিনারে ঢুকে লোম প্যাঁচাতে প্যাঁচাতে হয়ে যায় সুতো। এই সুতোর টানই পরে কাপড়ের শক্তি তৈরি করে। প্রতিটা সুতোর মান বারবার চেক করা হয়, যাতে কোনো ময়লা বা অন্য রং না থাকে। এবার তাঁতের ওপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তা হলো টানা আর পোড়েন। টানা মানে লম্বা সুতো, পোড়েন মানে আড়াআড়ি সুতো। 2 দিকের সুতো একে অপরের সাথে নাচতে নাচতে, উঠতে নামতে ধীরে ধীরে তৈরি করে এক নতুন কাপড়ের জন্ম। এই প্রক্রিয়াটাই পুরো কারখানার সবচেয়ে সুন্দর দৃশ্য। কাপড় তৈরি হলে সেটা রং করা হয়, গরম পানিতে ভিজিয়ে ঘন করা হয়, তারপর নরম করা হয় যাতে গায়ে পড়লে আরাম লাগে। কিছু কাপড় এমনভাবে তৈরি হয় যাতে মেশিন ওয়াশ করলেও কোনো সমস্যা না হয়। শেষে সম্পূর্ণ কাপড়ের কাটিং, সেলাই হয় আর লেবেল লাগিয়ে বাজারের জন্য রেডি করা হয়। তাহলে দেখলেন, একটা লোমের দল 1000 মাইল ঘুরে, শত মানুষের হাত পেরিয়ে, অগণিত মেশিনের মাঝে একটা সুন্দর গরম কাপড় হয়ে আমাদের কাছে আসে। আপনার কোন ধাপটা সবচেয়ে অবিশ্বাস্য লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর রহস্যে ভরা গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন মায়ের রহস্য।